এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, কোন তারেক? জিয়ার সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে, মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। আরে জামাত, আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আমরা বলি কি জানেন, তোমরা নয় বরং শহীদ জিয়ার দল বললেই ব্যস্ত যেতে পারবা। কেন? শহীদ জিয়া ধর্মের জন্য অনেক কিছু করেছেন। যদি হ্যাঁ ভোট দেন তাহলে জামাত রাজাকার, রাজাকার এই ভোটটা পাবে। যদি হ্যাঁ ভোট দেন তাহলে মিনু ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মিনু ভাইকে 12 তারিখে সারাদিন মিনু ভাইকে ধানের সাথে ভোট দেবেন, ভোট দিবেন 12 তারিখে, এবং একটা হ্যাঁ না ভোটের একটা কাগজ দিবেন। মনে হচ্ছে এক নব্য ফেরাউনের কবলে বাংলাদেশ। আপনি দেখুন, নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে যে যার মতো করে মানুষের কাছে যাবে, ভোট চাবে, এটাই সিস্টেম। জামাতের মহিলারা নির্বাচনের জন্য ভোট চাইতে যাচ্ছে, এটা কি তাদের অপরাধ? না, এটা কোনো বেআইনি কাজ। অথচ এই কাজ করার অপরাধে একজন প্রেগনেন্ট বোনকে লাথি মেরে উড়িয়ে ফেলে দেয়া, কান ছিঁড়ে ফেলেছে একজন বোনের। উনি লজ্জায় পড়ে গেছে নিশ্চয়ই। উনি এগুলা দেখে আর মনে মনে ভাবে, কেন আসলাম, আমি না আসলেই তো ভালো ছিল। একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে। এবার তারেক জিয়ার অকল্পনীয় একটা রহস্য ফাঁস হয়েছে, একটা না কয়েকটা, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এই আকাম তারেক করছে। হায় আল্লাহ, হায় খালেদ, কোন তারেক কি করেছে দেখেন। কিছু করার নেই, নিজের ক্ষতি যদি নিজে কিছু করে আমরা কি করব? তারেক রহমান এমন ঘটনা ঘটাচ্ছেন, আবার তার ঠিকানা হতে পারে লন্ডন, যে দেশে মনে হয় থাকতে পারবেন না। লন্ডনে ফিরে যেতে তারেক বাধ্য হতে পারেন। তারেকের বাহিনী নারীদের উপর হামলা করছে, ভিক্ষুককে দাঁড়িপাল্লার কথা বলার অপরাধে পিটাচ্ছে, মানুষ হত্যা করছে। এটা তো আছে, এটা তো সেই হিসাবে সিম্পল। আমি যা বলবো এখন তার তুলনায় তারেক গণভোটে নায়ের পক্ষে। আপনি চিন্তা করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে গা শিহরে ওঠে না? এই আওয়ামী লীগ কিছুদিন আগে 162 জন শিশু হত্যা করেছে, 1400 জন মানুষ হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছে। কি বিভৎস সেই দৃশ্য! প্রায় 2000 মানুষকে গুম করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মানুষকে বছরের পর বছর জেলে রেখেছে, জাতীয় নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে। সে আওয়ামী লীগকে সেই শহীদদের কবরের মাটি শুকানোর আগেই আপনি ফিরিয়ে আনার কথা বলছেন, আপনি তারেক রহমান। এখন এই কাজ যারা করে, কি মনে করেন তারা রাজনীতি টিকতে পারবে? টিকতে পারবে না। তাদের ঠিকানা ওই লন্ডনই। বিশেষ করে গণভোটে আয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারেক রহমান, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে এবং ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। অতএব ভারতই আপনাকে আবার লন্ডন পাঠিয়ে দিবে। আপনি ভুল করছেন নায়ের পক্ষে অবস্থায়। বিএনপি উপরে উপরে 2-4 জন বলে তারা গণভোটে হায়ের পক্ষে না, তারেক সহ পুরো বিএনপি নায়ের পক্ষে, তারা না ভোট দিবে। দেখেন, তারেক রহমান দেশে এসেছে, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, আমিরে জামাত বাসে চড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন স্টাইলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। শিবিরের ছেলেরা, পুরো জামাত, এনসিপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তারেক রহমানের মুখে কি প্যারালাইসিস হয়েছে? একবার গণভোটে হায়ের পক্ষে বলতে পারলো না। এর মানে আপনার নায়ের পক্ষে। তারেক রহমান হায়ের পক্ষে বলেন নাই, কিন্তু তারেক রহমান অনুসারীরা না ভোটের পক্ষে প্রচারণা চালায় গ্রামে গঞ্জে। রাজশাহীর একটা ভিডিও পিনাকি ভট্টাচার্য শেয়ার দিয়েছে। বিএনপি নেত্রীরা মহিলাদেরকে বোঝান যে যদি হা ভোট দেন ওটা কিন্তু রাজাকার ভোট পাবে জামাত, না ভোট দিবেন, আর ধানের শীষে ভোট দিবেন। এটা তো জয়নুল আবেদিন ফারুক স্পষ্ট করেই বলেছিলেন যে না ভোট দিবেন। এবং আরো বিএনপির অনেক নেতা, সম্ভবত নেত্রকোনা বা শেরপুরের দিকেরই এক নেতা সরাসরি আওয়ামী লীগের লোকজনকে বলেছেন যে না ভোট দিতে হবে, সবাইকে বলেছেন না ভোট দিতে হবে, হা ভোট মানে রাজাকার জামাত। এত রক্ত, এত ত্যাগ তিতিক্ষার পর যে জুলাই সনদ, যেটা বিএনপি সাইন করেছে,
এখন সেই জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি না ভোটের পক্ষে, তারেক রহমান না ভোটের পক্ষে, হায়ের পক্ষে তারেক রহমানের উপর বোমা মারলেও একটা শব্দ বের হবে না। সেই তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। যে জুলাই আপনাকে বাংলাদেশে আসার সুযোগ দিয়েছে, সেই জুলাইয়ের সাথে গাদ্দারি করার অপরাধে আপনার পথ আপনি আবার সেই লন্ডনে বেছে নিয়েছেন। বাংলাদেশে আপনার রাজনীতি নাই। আপনি যদি জুলাই ভিত্তিক বাংলাদেশের পক্ষে থাকতেন, আপনি এবার না হলেও অ্যাটলিস্ট পরের বার প্রধানমন্ত্রী হতে পারতেন। কারণ এক দল দুইবার ক্ষমতা আসবে এটা বাস্তবসম্মত নয়। ফেসিস্টে ওটা সম্ভাবনা থাকে। আর যতই ভালোভাবে চালাক মানুষ এক দলকে দুইবার ভোট দিতে চায় না, ক্ষমতাসীনদের প্রতি বিরক্ত চলে আসবেই। এই জন্য এবার জামাত ক্ষমতা আসলে পরের বার বিএনপির চান্স ছিল, কিন্তু না। তারেক রহমান সরাসরি জুলাই বিরুদ্ধে, তারেক রহমান সরাসরি গণভোটে নায়ের পক্ষে, হায়ের বিরুদ্ধে, জুলাই সনদ বাস্তবায়ন চায় না। তাহলে তার অবস্থা কি হবে বুঝেন? আগামীর বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক বাংলাদেশ। ডক্টর ইউনূস বলেছেন জুলাই নেতৃত্ব দানকারীরা শুধু বাংলাদেশ নয়, একদিন বিশ্বের নেতৃত্ব দিবে। আর সেই জুলাই সনদের বিরোধিতা করেছেন তারেক জিয়া। টাইম ম্যাগাজিনের সাথে যে সাক্ষাৎকার তারেক জিয়ার, সেখানেও একটা ভয়ানক রহস্য ফাঁস হয়েছে। তারেক রহমান বলছেন যে না আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন, কালকে তো আমাকেও নিষিদ্ধ করে দিতে পারেন। এত গণহত্যা চালিয়েছে সেই দলকে নিষিদ্ধ ঠিক হয়? দেখেন, নিষিদ্ধ কিন্তু করা হয়নি। আওয়ামী লীগের বিচার চলছে, আর বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এখন সাময়িকভাবে নিষিদ্ধ, এটি তারেক রহমান মানতে পারছেন না। তো এতদিন মির্জা ফখরুলদের মাধ্যমে বলাচ্ছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক না, কিন্তু এবার তারেক রহমান নিজেই বললেন। তাহলে তারেকের রহস্য বুঝতে পারছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে। আপনারা অনেকে ফজু পাগলার বিরোধিতা করতেন, মির্জা ফখরুলের বিরোধিতা করতেন, যে না তারেক তো এটা বলছেন, এটা মনে হয় তারা অতি উৎসাহী বলছে, তারা বাম ছিল সাবেক আওয়ামী লীগ। তারেক রহমান সাবেক আওয়ামী লীগের চাইতেও বেশি আওয়ামী লীগ প্রেমী, দেখছেন? তবে এটার রহস্যটা কি? আওয়ামী লীগ নিষিদ্ধে এত কষ্ট পাচ্ছেন কেন? আওয়ামী লীগকে রাজনীতি তারেক রহমান এত দ্রুত ফিরিয়ে আনতে চাইছেন কেন? তারেক রহমানের যে অবস্থান, এটা থেকে স্পষ্ট যে বিএনপি ক্ষমতা আসতে পারলে সাথে সাথে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে, এবং এবং বিচার টিচার কিছু হবে না। নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান শুধু যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি এটা না। দেখেন, একটা মুনাফিকি আগে বলি, আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনে বিএনপিকে পাওয়া যায়নি, কিন্তু যখন বিএনপিকে ছাড়াই নিষিদ্ধ হয়ে গেল, তখন বিএনপি তারা বলা শুরু করলো যে আমরা তো এটাই চেয়েছি। ওটা যে আসলে জনরসে পরে মিথ্যা বলছে এখন তারেক রহমান বলছেন যে এটা ঠিক হচ্ছে না। ছাত্রলীগ নিষিদ্ধের সময়ও গয়েশ্বরের কথা বলেছে যে ছাত্র দল যদি একদিন নিষিদ্ধ করে দেওয়া হয়, এর মানে তারেক রহমান মনে করেন যে ওই আওয়ামী লীগের মতো আকাম তারা করবেন এবং জনগণের ক্ষোভ এরকম হতে পারে, তারপর আবার নিষিদ্ধের মুখে তারা করতে পারেন। তো জামাত তো বলে না, এনসিপি তো বলে না কথা, আপনারা কেন বলেন? মানে আপনারা আবার ফেসিস্টে উঠবেন, এটি আপনাদের চিন্তা? তো তারেক রহমান আওয়ামী লীগের পক্ষে ভাবে নোংরাভাবে অবস্থান নিতে পারবেন, এটা কেউ কল্পনা করেছেন? না, এটা তিনি করেছেন। তবে এটা কেন করেছেন এইটার রহস্যটা বলি। এটা রহস্য সোজা ভারত বলতে বলেছে। ভারতের সাথে যে তারেক রহমানের গোপন চুক্তি হয়েছে তার বড় প্রমাণ হচ্ছে এটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করছেন বা ক্ষমতা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথা বলছেন। ভারতের সাথে এই চুক্তি করেই তারেক যে প্রধানমন্ত্রী হতে চান। কিন্তু ভারত যদি পারতই, তাহলে তো হাসিনাকে রক্ষা করতে পারতো। তো ভারত তো পারে না বলেই তো হাসিনা পালিয়েছে। আর ভারত যদি কাউকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারতো, তাহলে হাসিনাকে আবার পালাতে বাধ্য হলো, আবার ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে দিত। অর্থাৎ ভারত এখানে কিছু না। বাংলাদেশের জনগণ যাদের পক্ষে, তারা বিজয়ী হবে। জামাত জিতবে, ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে। পুরো জামাত শিবির শক্তি গণভোটের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। সাদিক কায়েমরা, আমিরে জামাত, সব জায়গায় তারা গণভোটের পক্ষে ক্যাম্পেইন করছে, হা ভোটের পক্ষে। এর মানে জুলাই সনদের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে, সেই নতুন বাংলাদেশের পক্ষের শক্তি নতুন বাংলাদেশে ওন করছে জামাত, এনসিপি, এবং তারাই বাংলাদেশ পরিচালনা করবে। আর না ভোটের পক্ষে যারা তারেক, বিএনপি, এরা জিততে পারবে না। আর তারেক রহমান এভাবে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের আবার সেই ঝুঁকির মধ্যে রেখে তিনি লন্ডন চলে যাবেন। এছাড়া কোনো উপায় আমি দেখি না।
আগেই চলে গেছে, 2টার সময় মিটিং, 2টার আগেই গেছে। ন্যাচারালি যে আগে যাবে সে তো সামনে বসবে। 2টার কিছুক্ষণ পরে বিএনপির ওনারা আসছে, বিএনপির ওনারা আইসা ওই সামনে বসতে চাইছে। এটা নিয়ে ধাক্কাধাক্কি মারামারি একটা পর্যায়ে অনেকেই আহত হয়েছে, এখানে প্রশাসনের মানুষও আহত হয়েছে, শোনা যায় 50 জনের উপরে আহত, একজন তো শাহাদাত বরণ করছে। এই চেয়ারটা নিয়ে আপনাদের কি শিক্ষাটা দিছিল তারেক রহমান সাহেব? আপনারা কি সে শিক্ষাটা নেন নাই আপনার নেতার কাছ থেকে? দেখেন নাই উনি নিজের দাঁড়ায় যায় চেয়ার আগায় দিতে? দেখেন নাই? একবার না 2বার দেখাইছে তো আপনাদেরকে, এই মঞ্চ থেকে 2বার আপনাদেরকে সে বার্তা দিছে যে চেয়ারটা কোনো ব্যাপার না, আপনারা একটু পিছিয়ে বসলে কি হইতো? একটা মানুষের জীবন নিয়ে চলে যাবেন, যে একজন মানুষের জীবন নিয়ে চলে যায় সে সারা পৃথিবীর মানুষেরই জীবন নিয়ে চলে যায়। হ্যাঁ ভাই, সে সারা পৃথিবীর মানুষকেই হত্যা করে। যে একজনকে হত্যা করতে পারে সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করতে পারে। এটা আমার কথা না ভাই, হাদিসের কথা। আপনারা কি করে এত নিষ্ঠুর হয়ে গেলেন? আপনারা কিভাবে এত বড় বিপদে ফেলা দিলেন একজন নেতাকে? ওনার মা ছিল এই দেশের প্রধানমন্ত্রী, ওনার মার বিদায়টা তো আপনারা দেখছেন, কত সম্মানের সহকারে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। সেম ওনার বাবাকেও কিন্তু এই দেশের মানুষ ভালোবাসতো, ওনারও জানা যায় ভাই রেকর্ড পরিমাণ মানুষ হয়েছিল। কেন? এই ভালোবাসা থেকে। আর আপনি তার সন্তান, তাই না? ওই মহান দুজন মানুষের সন্তান, তারপরও কেন আপনাকে নিয়ে এত সমালোচনা, এত আলোচনা? আপনি নিজের ভুলে দেখেন এই প্রবাসীদের ভোটটা হারাইলেন। শোনা যাচ্ছে প্রবাসী ভাই বোনদের এই ভোটগুলা 90% ভোটই নাকি জামাতের পক্ষে চলে আসছে। 90% ভোট। কারণ কি? কারণ ভাই ওই আপনারাই, আপনাদের শত্রু আপনারা ভাই। হ্যাঁ ভাই, অন্য কেউ আপনাদের শত্রু নয়, আপনারা নিজেরাই। যেমন পাপিয়া ম্যাডাম যেভাবে প্রবাসী ভাইদের নিয়ে কথাবার্তা বলছে, সেটা কিন্তু মানুষের গায়ে জ্বালা ধরছে, জ্বালা ধরছে। আবার ঠিক নির্বাচনের সময় যখন তফসিল ঘোষণা হয়ে গেল, বিদেশে পোস্টাল ওই ভোটের চিঠিপত্র চইলা গেল, ঠিক ওই টাইমে দেখেন আপনি পাশে বসাইলেন এমন একটা চ্যাংরাকে, যে চ্যাংরা প্রবাসী মা বোনদের ইজ্জত নিয়ে খেলছে, সে ইজারা দিয়ে দিছে। জামাতকে যারা ভোট দিবে তাদের কাছে মা বোনদেরকে নাকি ইজারা দেওয়া হবে। এরকম কথা বলা একটা ছেলেকে আপনি যখন প্রশংসা করেন, পাশে বসান, তখন কি আর আপনি প্রবাসী ভোট আশা করতে পারেন? না, পারেন না। আমি জানি না কোন চক্করে আপনাকে ফেলে দিছে। হ্যাঁ ভাই, আপনার আশেপাশে এমন একটা চক্কর আছে যে চক্কর আপনাকে কিছুই জানতে দিতেছে না। আর এই চক্করের নাম হলো কি জানেন? রাধা চক্কর। এই রাধা চক্করে আপনারা ফেলে দিছে আপনার আশেপাশের মানুষগুলা। এদের বলয় থেকে বেরিয়ে যান, এদের কথা শুনেন না। ওই যে মাহমুদুর রহমান স্যার বলছিল না, আপনি অনেক দিন বিদেশ ছিলেন, এই দেশের অনেক খবরই আপনি জানেন না। সেটা তো প্রমাণিত সত্য। আসলে আপনি অনেক কিছুই জানেন না এবং আপনাকে জানতেও দেওয়া হয় নাই। আপনার আশেপাশে যারা উপদেষ্টা আছে তারাও নিশ্চয়ই কিছুই জানে না, এই দেশ সম্বন্ধে কোনো জ্ঞানই নাই। এই দেশ সম্বন্ধে জ্ঞান থাকলে আপনি কি কুমিরায় বলতে পারতেন এখানে আমি ভিজিট করে দিব? আপনি কি ওই নরসিংদীতে বলতে পারতেন এখানে কি ভূমিকম্প হয়েছে? এটা বলতে পারতেন না। তার মানে কি জানেন? ওই যে একটা বলয়ের মধ্যে আপনি আটকে গেছেন। এই বলয় থেকে আপনি বের হয়ে যান, এই বলয় থেকে বের হয়ে যান, মানুষের কাছাকাছি চলে যান। একটা কাচের দেওয়াল সামনে রাইখা দিছে তো আপনার। ওই যে আপনি বাসের মধ্যে যে থাকেন, সামনে দাঁড়ায় যে হাত নাড়েন, মাঝখানে একটা কাচ থাকে না, আর বাইরে হইলো জনগণ। এই কাজটা জনগণ আর আপনার মাঝখানে একটা কাচের দেওয়াল দেওয়া আছে, সে দেওয়ালটা ভাঙতে হবে, যেভাবে জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান স্যার ভেঙে ফেলছে। দেখেন ভাই ব্রাদার, গোপালগঞ্জে 2 দিন আগে কিন্তু জামাতের মহা একটা সমাবেশ হয়েছে। এটা নিয়ে কিন্তু টক শোতে তেমন আলোচনা হয় নাই। আলোচনা হয়েছিল কোনটা নিয়ে? 5ই আগস্টের পরে হাসনাত আবদুল্লাহরা যখন গোপালগঞ্জে গেছিল এবং তাদের উপরে আক্রমণ হয়েছিল, তারা যখন আর্মির গাড়িতে কইরা পালায় আসছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে, সেটা নিয়ে হাসি ঠাট্টা হয়েছে এই টক শোর মধ্যে। কারণ ওরা জীবন নিয়ে পালায় আসছে। এরা নাকি আবার বীর। ওইখানে গেছিল কেন? কি কারণে গোপালগঞ্জে যাবে? এত সাহস ভালো না। ঠিকই হয়েছে, যা হয়েছে একদম বেজ্জতি হইয়া ওইখান থেকে আসতে হয়েছে। কিন্তু দেখেন সে বেজ্জতির কথা কিন্তু বড় ভাইরা ভুলে নাই। ছোট ভাইয়ের বেজ্জতির কথা বড় ভাইরা ভুলে নাই, জামাতে ইসলাম ভুলে নাই। জামাতে ইসলাম ঠিকই যায়া ওই গোপালগঞ্জে শেখ হাসিনার উঠানে দাঁড়ায়া নারে তাকবীর আল্লাহু আকবার বইলা আসছে। নারে তাকবীর আল্লাহু আকবার ওই শেখ হাসিনার উঠানে দাঁড়ায় বলছে। যে উঠানে দাঁড়ায় সে বলতো এরা জঙ্গি জঙ্গি। কেউ আল্লাহর নাম নিলে, কারো দাড়ি টুপি দেখলেই বলতো জঙ্গি জঙ্গি।
ওই গোপালগঞ্জের উঠানে দ্বারা এসব বাণী দিছে না? দিছে তো ভাই। আবার এরকমও শোনা গেছে না যে গোপালগঞ্জের পাতা নড়ে না শেখ হাসিনার কথা ছাড়া। এমন একটা মিথ ছিল না? সে মিথ ভাঙ্গা চুইরা চুরমার কইরা দিল তো গত পরশুদিন। ওইখানে যে কি বলছে দেখেন, ডাক্তার শফিকুর রহমানের কথা এত ব্যালেন্স, এত সুন্দর, যার জন্য ওনার প্রেমে পড়ছি। বলছি না আমি আপনাদেরকে আগেও যে ডাক্তার শফিকুর রহমান স্যারের মতো একজন নেতা দরকার এই দেশে। দেখেন কি সুন্দর বক্তব্য দিছে, কোথায় কোন কথা বলতে হবে উনি জানে। উনি কি বলছে, আমি এখানে কোনো প্রতিশোধ নিতে আসি নাই, প্রতিশোধের কোনো কথা বলতে আসি নাই, আমি এখানে আসছি ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ কায়েম করতে হবে। এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে না, গোপালগঞ্জের জনগণ বাংলাদেশের জনগণের বাইরে না। আপনারা আমার মা বোন ভাই ব্রাদার, আপনাদের নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। আপনারা পাশে থাকলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। কি সুন্দর কথা। সবাই সেখানে ভাই গোপালগঞ্জবাসী তো সেখানে ছিল, তারা হাততালি দিছে, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিছে এবং জামাতের পিছনে পিছনে হাঁটছে। জামাতের আমির সাহেব কিন্তু বক্তব্য রাখাই গাড়িতে উঠা চলে আসে নাই, ওইখানে বাজারে হাটে ঘাটে সবাই দোকানে দোকানে গেছে, হাত মিলাইছে। কোন জায়গায়? গোপালগঞ্জে। তার মানে গোপালগঞ্জবাসী জামাত ইসলামকে মাইনা নিল। হ্যাঁ, মাইনা নিল। ভাই ব্রাদার, মানুষ একটা নিরাপদ আশ্রয় চায়। হ্যাঁ ভাই, মানুষ একটা নিরাপদ আশ্রয় চায়। এই যে আমার পাশে একটা গাছ আছে না, এই গাছের মধ্যে সন্ধ্যার পরে না প্রচুর টিয়া পাখি আসে। এখন আসে না, মাঝখানে একটা ঘটনা হয়েছে, এই বাসারই যে কোনো একজন ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছিল ভাই, একটা খাঁচা টাচা বানায়া জাল দিয়া ওই টিয়া পাখি ধরার চেষ্টা করছে। ওই রাত্রের বেলা যে টিয়া পাখিগুলো উইরা গেছে না, আজ পর্যন্ত আর ফেরত আসে নাই, কারণ তারা যাই না গেছে এখানে বিপদ, এখানে আজরাইল আছে, তারা এখানে বাঁচতে পারবে না। ঠিক তেমনি মানুষ যদি বুঝা ফেলা ভাই এটা বিপদ, এখানে আশ্রয় নেওয়া যাবে না, এখানে আশ্রয় নিলে জীবন শেষ, তখন মানুষ কি করবে ভাই? খুঁজা বেড়াবে। যে জামাতে ইসলামের কথা কেউ শুনতে পারতো না, যে দাড়িপাল্লার নাম কারো মুখে ছিল না, আজকে সেই দাড়িপাল্লার নাম গোপালগঞ্জবাসীর মুখে। গোপালগঞ্জবাসী বলতেছে জামাতে ইসলামের পক্ষে আছি, কারণ ওই যে একটা নিরাপদ আশ্রয় চায়। ওনারা বুঝা ফেলাইছে যে জামাতে ইসলামই হচ্ছে একমাত্র নিরাপদ আশ্রয়। হ্যাঁ ভাই, আপনারা দেখেন 12 তারিখের পরে জামাত ইসলাম ক্ষমতা আসার পর অনেকেই মনে করতেছে আওয়ামী লীগের উপরে হামলা হইতে পারে, আবার ওই বিএনপি যারা এখন এই যে জীবন নিতেছে ভাই, হ্যাঁ ভাই, জীবন নিয়ে চলে যাইতেছে। এই তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত না হইলে 10-12 জনের জীবন চলে গেছে। কারণ কি কারণ? যারাই জীবন নিছে তারা কিন্তু তখন দেখবেন পালাইতে থাকে, পালায়া বেড়াবে। কিন্তু আমি মনে করি আইনের হাত থেকে আপনারা পালাইতে পারবেন না। জামাত আপনাদের গায়ে হাত দিবে না, জামাত ওই দল না আপনাদের গায়ে হাত দিবে। জামাত টোটালটা ভাই একটা অন্যরকম দল। ধরে নিতে পারেন জামাত একটা মিলিটারি দল। মিলিটারির মধ্যে যেমন আইন শৃঙ্খলা নিয়ম কানুন মাইনা চলতে হয়, জামাতে ইসলামও তেমনি আইন কানুন নিয়ম কানুন মাইনা চলতে হয় ভাই। এখানে ভুল করলে কোনো ক্ষমা নাই। মিলিটারিতে ভুল করলে আপনি থাকতে পারবেন না, বাইর করে দিবে, কোর্ট মার্শাল হবে। ঠিক তেমনি ভাই এখানেও বিচার হয়, এখানে কোনো অপরাধ মাইনা নেয় না। এমন একটা সুশৃঙ্খল দলের কাছে মানুষ তো আশ্রয় নিবেই। আপনারা যত ভুল করবেন ততই এখানে এসে আশ্রয় নিবে। দেখেন না, অনেকে এর মধ্যে দল ছাইরা জামাতে আইসা যোগ দিছে, শত এরকম তো আমরা দেখতেছি। গতকালকে আমি দেখছি 300 জন একসাথে চলে আসছে এবং দুধ দিয়া গোসল করতে দেখছি আমি একজনকে। হ্যাঁ ভাই, উনি বিএনপি করতো, উনি দুধ দিয়া গোসল কইরা ডক্টর শফিকুর রহমান মাসুদকে বুকে জড়ায় ধরছে। দুধ দিয়া গোসল কইরা বুকে জড়ায় ধইরা 300 ওনার কর্মী নিয়া জামাতে ইসলামে যোগ দিছে। চিন্তা করেন কেন দুধ দিয়া গোসল করলো? অতিষ্ঠ হয়ে গেছে। হ্যাঁ ভাই, অতিষ্ঠ হয়ে গেছে। অন্যায় অনিয়ম সবাই মাইনা নিতে পারে না, যার বিবেক আছে সে মাইনা নিতে পারে না। আমি তো মনে করি তারেক রহমান সাহেব নিশ্চয়ই আপনারও বিবেক আছে, আপনার বিবেকও এগুলো বাঁধতেছে, নিশ্চয়ই আপনি বিবেকের কাছে পরাজিত হয়ে যাচ্ছেন ডে বাই ডে। আপনি নিজে খেয়াল করে দেখেন, আপনার দলই কিন্তু আপনাকে বেজ্জতি করতেছে, ছোট করতেছে। আপনার দলের লোকজনের কারণেই আপনার মাথা হেট হয়ে যাচ্ছে, নিশ্চয়ই হেট হয়ে যাচ্ছে। হয়তো মঞ্চে প্রকাশ করেন না, আপনি এখন নির্বাচনের প্রচারণায় আছেন। এখন আপনি বলেন যে আমার দলের লোক ওই শেরপুরে একজনের মার্ডার করছে, তাহলে তো আপনি ভোট পাবেন না। আপনাকে এখন না জানার ভান করতে হইতাছে, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। মানে আমি জানি, তারপর আমি না জানার ভান করতেছি, তার মানে আমাকে অভিনয় করতে হচ্ছে। আসলে নেতা সেই। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।